হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস। তো দেখো আমার ডেলিকার রুটিন আর কি। তো এই উনুনটায় আমি সকালে করে ভাত করি, ওই জন্য আর কি গোবর দেওয়া, প্রত্যেক দিনই গোবর দিয়ে রাখি রাতে। তো দেখো আমি চার্জার লাইটটা জেলে তাই এই গোবরটা দিয়েছি। আর ওই বড় উনুনটায় আমার দিদি আসে তখনই রান্না হয়, ওই জন্য আগে থাকতে পরিষ্কার করলাম, কারণ সামনেই তো জামাই ষষ্ঠী। আর দেখো গামলিতে জল ভর্তি হচ্ছে, কারণ আমি ডেলিকার রুটিন রাতে করে এত গরমে তো সহ্য করতে পারি না, স্নান করতে হয় আমার, এরকম ব্যাপার। তো চলো, আর গাছেও জল দিই রাতে করে, তো সব জল দিয়েছিলাম। আর রবিবারের দিনকার হলো রুটিন, রবিবারে ওই ডান্স শেখাচ্ছিলাম, তো তাই একটু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম আর কি। তো চলো আর কি দেখতে থাকো। তো তোমরাও কেমন কি সবাই কি করো সেটা কিন্তু কমেন্টে জানাও। আমি ভিডিও অনেক দিনই দেইনি, যেহেতু ডেলিকার রুটিন মতন হয়ে যাচ্ছে, ভালো লাগছিলো না, ওই জন্য দেইনি। অনেক দিন বাইরে টাইরে বেরোনো হয় না, তারপরে হলো আমি তো বেশিরভাগ বাইরে প্রোগ্রাম এইসবের ভিডিও বেশি দেই না, ডেলিকার রুটিন তেমনভাবে একটা দেওয়া হয় না, ওই জন্য দিতে যেন আমারও ভালো লাগছিল না, তাই দিচ্ছিলাম না ভিডিওটা। তা এতদিন পর ভিডিওগুলো ক্লিপগুলো নেওয়া ছিল, তাই দিচ্ছি। রবিবার যেহেতু, আজকে আমি সোমবার ভিডিওটা পোস্ট করব, এটা রবিবারের ভিডিও। তো রবিবারের সকালবেলায় মর্নিংয়ে আমি ডান্স শেখাই 8টা সাড়ে 8টা থেকে। তো আজ ছুটি থেকে এরকম 11টা বেজে যায়। তো চলো আর কি, এবার তারপরে ঘরের ঝুলটুল ঝাড়ছিলাম, যেহেতু দিদিরা আসবে রবিবার। এই দেখো ঝুলটুল পড়েছে আর কি, অল্পই পড়েছিল, কারণ প্রায়ই আমি যেদিন শ্যাম্পু করি রবিবার বা কোনো একটা ভালো বার থেকে সেদিন শ্যাম্পু করি, আর সেদিনই একেবারে ঝুলটুল পরিষ্কার করে নেয়, ওই জন্য। তাই দিদি আসবে বলে আর কি বিছানার চাদরটা কাচবো, কিন্তু কালকে কাচবো, সোমবার দিন। আজকে আর কাচবো না, আজকে হলো এই শোকেসের কভার টাভারগুলো পরিষ্কার করব, ওই জন্য শোকেসের কভার টাভার সব খুলে নিয়েছি। দেখো পর্দা টর্দা সব খুলে নিয়েছি, আর যা শোকেসের ওপরে যা জিনিসপত্র ছিল সেগুলো আর কি বার করে নিয়েছি। তো ভাইয়ের ঘরে হোম থিয়েটারে এই সাইডে গান ছেড়ে দিয়েছি, আর এই সাইডে কাজ করছি, এরকম ব্যাপার। তো চলো, এতগুলো জিনিস আমাকে কাচতে হবে। দেখো সব পর্দা টর্দা সব খুলে নিয়েছি আর কি। তো কেচে টেচে নেওয়া যাক। সব ভিডিও তো করতে পারবো না, যেহেতু আমি এক হাতেই সব কাজ করছি, তো করে টোরে আর কি ভিডিওটা করছি। তো দেখো সকালবেলা উঠলে আর কত সুন্দর হয়ে যায় উনুনটা, ওই জন্য খুব ভালো লাগে। আর এসে মোটরে জল হচ্ছে, মোটরেই সব কিছু করা হয়, কলটা খুব একটা টানা হয় না, আগে টেনেই করতাম, বাট মোটরটা যখন থেকে আর কি, এটা হলো দিদিদের মোটর, আমার দিদিদের মোটর আমাদের বাড়ি এখন আছে, ওই জন্য কিছু কারণের জন্য রয়েছে, কল একটু টানলে প্রবলেম দেখা দিচ্ছে, ওই জন্য। তো চলো আর কি, ঘরটা সব আমি ধুয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু ধুয়ে টুয়ে নেওয়ার পরে আর কি শেয়ার করছি। দেখো এটা হলো আমাদের বারান্দা, আর এটা হলো সামনেই আর কি সিঁড়ি দিয়েই উঠতে হয়, উঠেই আর কি এখানটায় রান্নাঘর হবে, এখনও কমপ্লিট হয়নি। তো গোবর টোবর দিয়ে নিয়েছি, এখানটাই শুধু মাটি আছে। আর বাথরুম ঘরটা তো দেখানোর কিছুই নেই, সব ঝুলটুল সব ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এইটা হলো বাথরুম ঘর, আর পাশেই হলো ভাইয়ের ঘর। আর এই সিঁড়ির এই পাশটাই হলো আমাদের ঘর, মানে মারা থাকে আর আমি থাকি। তা আমার ঘরটাই শুধু প্লাস্টার, আর অন্য ঘরগুলো এখনও প্লাস্টার হয়নি কিছু কারণে। তো যখন হবে অবশ্যই দেখাবো। অনেকেই ভাবো আমি একটা করে ভিডিও করি, মানে একটাই ঘর না, অনেকটাই ঘর, 3টে ঘর, একটা বারান্দা, সিঁড়ির পথ, রান্নাঘর, বাথরুম ঘর সবই আছে একসাথেই সেট, বাট প্লাস্টার হয়নি, তো ওই জন্য ভিডিও করার প্লেসটা আমি ঠিক পাই না। আর আমার ঘরে রাখলে কি, জানালা আছে, জানালার ওখানে রেখে আমি করতে পারি। তো দেখো আমাদের এখানে মিছিল বার হয়েছিল, ভোটের মিছিল, আজকেই বার হয়েছিল, 9 তারিখে ফের আবার বেরিয়েছে, 4 তারিখে তো বেরিয়েছিল, আবার 9 তারিখে ফের বেরিয়েছে। তা আমি একটু ভিডিও করছিলাম। দেখো সে শ্মশানের মাথা দেখা যাচ্ছে, ওটা কিন্তু শ্মশানের আর কি চুল্লির আর কি যেখানে পোড়ায় আর কি, সেই মাথাটা। তো আমার বাড়ি থেকে একদম পাশেই বলতে গেলে চলে। তো এটা রাস্তা দিয়ে যাচ্ছিলো, তাই আমি ভিডিওটা করলাম। তো তোমাদের ওখানে কেমন মিছিল টিছিল বেরিয়েছে সেটা কিন্তু জানিও। 4 তারিখে কিন্তু 2টো মিছিল বেরিয়েছিল, আমাদের পাড়া থেকে না, এটা অন্য পাড়া থেকে, আমাদের পাড়ায় বার হয়নি কিছু কারণে, আর বারও হয় না কখনো, ছোট থেকে দেখিনি। তো দেখো আমার কেচে কুচে শুকিয়ে আবার তাকে সাজানোও হয়ে গেছে, কমপ্লিট পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সতীমার ধামের আর কি ঠাকুর, এটা আমার বাবা নিয়ে এসেছিলো। আমার বাবা প্রত্যেক বছর হোলিতে আর কি সতীমার কাছে যায়, বাড়ির কেউ না গেলেও বাবা আর কি যায়। তো চলো, তারপরে আমার ডেলিকার রুটিন কাঁথাটা শেষ করতে হবে। তো কাঁথাটা আর একটা সুতো দিলেই হয়ে যাবে, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। এতদিন ভিডিওটা করা হয়নি, মানে ভিডিও কখনো করতাম না, কাঁথা সেলাই করা আবার ভিডিও করা এটা কখনো হয় না, ওই জন্য। তো চলো।
তো যা বীভৎস গরম পড়েছে তার মধ্যেও এত কাজবাজ করেছি, এতদিনে মনে হয় ঘামাচি টামাচি কিছু বার হয়নি। দেখো আমার গলায় টলে কোনো ঘামাচি নেই, বাট দেখো কালকে একটু কাজ করেছি রৌদ্রে, ওই জন্য কপালে দেখি ঘামাচি মতন বেরিয়ে গেছে, দেখো দেখেই বুঝতে পারবে অবশ্যই। আর সারাদিন তো আমার এইসব কাজই থেকে থাকে, আর আমি কখনো ভাবি না যে এইসব কাজ করা মানে ছোট নিজেকে। আমি সব কিছু বাইরেও যেমন সামলাতে পারি, ঘর বাড়িও তেমনভাবেই সামলাতে পারি। তো জানোই তো প্লাস্টার করা না মানে কতটা কাজ করলে তারপরেই ঘর বাড়ি গোছানো লাগে, এরকম ব্যাপার। তো সেই সব সামলাতে সামলাতে আমার দিনটা পুরো চলে যায়। তারপরে আমি আবার মানে কাজ বাজ সামলে বাসন টাসন সব মেজে সব কিছু করে তারপরেই কিন্তু ভিডিও করি। এমন না যে মানে আগে হলো ভিডিও করি তারপরেই ওইসব কাজ বাজ করি, একদমই না। আগে ওইসব কাজ করি, তারপর টাইম পেলেই আমি ভিডিও করি, নয়তো করি না, এমনই একটা ব্যাপার। তো চলো এইটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো।